পবিত্র হজ যাত্রার প্রথম দিনে ১৪টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৫,৫০০ যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, হজ ব্যবস্থাপনা সম্পর্কে হজ যাত্রীদের মন্তব্য কি, তারা কি বলছেন? যেমনটা বলছেন, আসলে সকাল থেকে আশকোনার এই যে হজ ক্যাম্প, এই হজ ক্যাম্পে কিন্তু হজ যাত্রীরা ধীরে ধীরে আসতে শুরু করছে। এই মুহূর্তের কথা বলবো, এই মুহূর্তে কিন্তু পুরো আশকোনা হজ ক্যাম্প লোকের লোকারণ্য। হজ যাত্রীরা তাদের যে কাঙ্ক্ষিত সৌদি আরবের হজ করতে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু তারা ইতিমধ্যে রওনা করছেন। আমরা যতটুকু জানি, আজ সকাল থেকে এই পর্যন্ত কিন্তু 11টি ফ্লাইট হজের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন। সারাদিনে আজকে 14টি ফ্লাইট যাওয়ার কথা, সেক্ষেত্রে 11টি ফ্লাইটের 5,754 জন যাত্রী কিন্তু ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন। যদি একটু জানিয়ে রাখি, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এবছর প্রায় ৭৮,৫০০ জন যাত্রী কিন্তু সৌদি আরবে যাবেন, যার ভিতরে আজকে ইতিমধ্যে এখনের তথ্য অনুযায়ী ৫,৭৫৪ জন যাত্রী ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। গতকালকে মূলত 12টা 20 মিনিটের পর থেকে এই যে ফ্লাইট যাত্রা শুরু হয়, এবং কি আজকে সারাদিন, আজকে রাত যে 11টা 20 মিনিট পর্যন্ত মোট 14টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি এখানে যে হজ যাত্রীদের সাথে এসে তাদের যে প্রিয়জন রয়েছে, তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি। মূলত পবিত্র হজ পালন করার জন্য আল্লাহর কাছে তারা কিন্তু দোয়া চাচ্ছেন। এই মুহূর্তে যদি ক্যামেরার চোখে দেখাই, যে হজের উদ্দেশ্যে যারা ইতিমধ্যে রওনা করছে, তারা কিন্তু অনেকে তাদের যে পরিবার পরিজনকে বিদায় দিয়ে যে আশকোনা হজ ক্যাম্পে তারা ধীরে ধীরে তারা কিন্তু প্রবেশ করছে। তো সব মিলিয়ে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই যে হজ ক্যাম্পে মানুষজন রয়েছে, তারা একের পর এক ফ্লাইট ছেড়ে যাচ্ছে। সর্বশেষ রাত 11টা 20 মিনিটে কিন্তু বাংলাদেশ থেকে আজকের মতো 14 নম্বর যে পবিত্র হজের উদ্দেশ্যে যে ফ্লাইটটি, সেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো উত্তরার আশকোনা হজ ক্যাম্পে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ বিপাশা।